সোমবার দেশব্যাপী নানা আয়োজনে পালিত হবে বাংলা নববর্ষ। সারা দেশের মতো নারায়ণগঞ্জেও দিনটি পালিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সকল সংস্থার পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাব 11 এর অধিনায়ক। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন। সব ধরনের মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এই অনুষ্ঠানটাকে আরও বেশি প্রাণবন্ত করে, এবং আমরা তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে আমরা আজকে এখানে এসেছি, যাতে কারোর মধ্যে কোনো রকম সংশয় না কাজ করে এবং আমরা যাতে আমাদের উৎসবটি সুন্দরভাবে উদযাপন করতে পারি। এখান থেকে যে জেলা প্রশাসকের কার্যালয় যে রাস্তাটি আছে, যে রাস্তাটি র্যালি যাবে, সেই রাস্তাটি পুরাটা বন্ধ থাকবে সকালবেলা র্যালির সময়, এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেটা মনিটর করবে। সব অনুষ্ঠানেই পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবং এটা যেহেতু একটা স্পেশাল প্রোগ্রাম আমাদের বাঙালি সংস্কৃতির, যার জন্য এখানে স্পেশালি আমাদের আরও ডিউটি খুব সুন্দরভাবেই থাকবে। বিভিন্নভাবে আমাদের ডিউটি বাটাও হয়ে গেছে, ডিউটি বন্টন করা হয়ে গেছে, এবং পুলিশি সাদা পোশাকের পুলিশ থাকবে, পাশাপাশি পোশাকধারী পুলিশ থাকবে। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যাব। আমাদের র্যাবের পক্ষ থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের টহল কার্যক্রম থাকবে। আমাদের গোয়েন্দা পোশাকেও এটা নজরদারিতে আমরা নিয়ে আসছি। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের যে ভার্চুয়াল সাইবার মনিটরিংয়ের সেটাও আমাদের করা হচ্ছে, যেন এই রিলেটেড কোনো থ্রেট আছে কি না। সোফার আপনাদের নিশ্চয় দিতে চাই, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কোনো এবারে নববর্ষকে ঘিরে কোনো ধরনের থ্রেট নাই, এবং জেলা প্রশাসন এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করার জন্য অলরেডি অনেক সভা এবং করেছেন। তো আই বিলিভ যে এবারের নববর্ষটা একটু ডিফারেন্ট হবে এবং আমরা সবাই আনন্দমুখর পরিবেশে এই নববর্ষটা উদযাপন করব। নারায়ণগঞ্জে নববর্ষের মূল অনুষ্ঠান শুরু হবে শহীদ মিনার থেকে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে থাকছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। এম এ মুকিত, দৃষ্টি 24।